জীবনে সঠিক মানুষ চিহ্নিত করা সত্যি অনেক বড় ব্যাপার। প্রকৃত বন্ধু তো সেই হয় যে দুঃখে কখনো সাথ ছেড়ে যায় না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক কাক, হরিণ এবং শিয়ালের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একটি জঙ্গলে কাক এবং হরিণের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। দুজনেই একে অপরের সুখে দুঃখে সাথ দিত। আর বন্ধুত্ব তখনই সম্ভব যখন একজনের বিপদে অন্যজন পিঠ না দেখায়। সেই কাক একটি গাছের ওপর থাকতো, আর সেই গাছের পাশেই এক ঝাড়ে থাকতো সেই হরিণ। যখনই মন হতো দুইজন একে অপরের সঙ্গে দেখা করতে আসতো, গল্প করত। আর যদি কেউ নতুন কিছু শুরু করার কথা ভাবতো তো একে অপরের পরামর্শ অবশ্যই নিত। এইভাবেই তাদের জীবন বেশ আনন্দের মধ্যে দিয়েই কাটছিল। একদিন হরিণ জঙ্গলের মধ্যে ঘুরছিল। তখনই এক শিয়ালের দৃষ্টি সেই হরিণের ওপর পড়ে। শিয়াল ভাবতে থাকে, বাহ, কি মোটা তাজা হরিণ, এর মাংস অবশ্যই প্রচণ্ড সুস্বাদু হবে। কিন্তু আমি এই হরিণের শিকার করব কিভাবে? এ তো অনেক জোরে দৌড়াতে পারে। কখনো কখনো এ তো দৌড়ে বাঘের নাগাল থেকেও পালিয়ে যায়। কথায় আছে, যে কাজ শক্তি দ্বারা সম্ভব হয় না সেটা কূটনীতি দিয়ে করতে হয়। সকলে জানে, পাখিদের মধ্যে কাক, জানোয়ারের মধ্যে শিয়াল এবং মনুষ্যদের মধ্যে নারী খুব চালাক হয়। সেই শিয়াল নিজের চালাক বুদ্ধি লাগায় এবং হরিণের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নেয় এবং ভাবে যখন বন্ধুত্ব হয়ে যাবে তখন কোনো একদিন ছল করে শিকার করে নেব। এই সকল ভেবে সেই শিয়াল হরিণের কাছে যায় এবং বিনম্রতার সঙ্গে বলে, আরে ভাই, তোমাকে তো অনেক দিন পরে দেখলাম, কোথায় থাকো এখন? শিয়ালের কথা শুনে হরিণ বলে, হে ভাই, তুমি কে? আমি তো তোমাকে চিনিও না, তাহলে আমাকে মিত্র বলছো কেন? শিয়াল বলে, আরে ভাই, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তো তোমাকে চিনি। আমিও তোমার মতোই এই জঙ্গলের একটা প্রাণী, আর এই জঙ্গলে একলাই থাকি। এটা আমার দুর্ভাগ্য যে এত বড় জঙ্গলে আমার কোনো বন্ধু নেই। একলা থেকে থেকে হতাশ হয়ে পড়েছি। একলা থেকে থেকে আর ভালো লাগে না। তুমি কি আমার বন্ধু হবে? আমি শুনেছি হরিণের বন্ধুত্ব খুব ভালো হয়, সত্য হয়। একলা থাকার থেকে ভালো কোনো বন্ধুর সাথে থাকি, এতে সময় ভালোভাবে কেটে যায়, আর সমস্যার সময় একটা সাথীও পাওয়া যায়। অনেকে তো বলে একলা জঙ্গলের গাছও দেখতে খারাপ লাগে। শিয়ালের এই সকল ছল চাতুরির কথা হরিণ ধরতে পারে না। সে শিয়ালের হতাশ মুখখানা দেখে বলে, হে ভাই, যদি তুমি বাস্তবে সত্যি একলা এবং দুঃখী হয়ে থাকো তাহলে তোমার সাথে বন্ধুত্ব করতে আমার কোনো আপত্তি নেই। আজ থেকে তুমি আমাকে তোমার বন্ধু ভাবো। বন্ধুরা, হরিণ কিন্তু সেই শিয়ালের চতুর ভরা কথাতে ফেঁসে গিয়েছিল। সে শিয়ালের নোংরা মন পড়তে পারে না। এরপর বেশ কিছুক্ষণ হরিণ এবং শিয়াল এক স্থানে বসে গল্প করতে থাকে। শিয়াল মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে হরিণের মন জয় করার চেষ্টা করছিল। একটা কথা সর্বদা মনে রাখবেন, মানুষ তখনই ধোঁকা খায় যখন কোনো অবিশ্বাস্যযোগ্য ব্যক্তির ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয়। নীতিশাস্ত্র তো এটাই বলে যে বিশ্বাসীরও কখনো বিশ্বাস করা উচিত নয়। হরিণের এমন মনে হচ্ছিল যেন সে সত্যিকারের এক বন্ধু পেয়ে গেছে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। কাক দেখল যে তার বন্ধু হরিণ তার সাথে আজ দেখা করতে এলো না। সে ভাবল, আমার বন্ধু কোনো কঠিন সংকটে ফেঁসে যায়নি তো? কাকের নিজের বন্ধুর চিন্তা হতে থাকে। সে তখন নিজের বন্ধুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। জঙ্গলের মধ্যে সে দেখে তার বন্ধু শিয়ালের সাথে হেসে হেসে কথা বলছে। কাক দেখেই শিয়ালের ছল চাতুরি বুঝে যায়। কাক হরিণকে প্রশ্ন করে, বন্ধু, তোমার সাথে এই অপরিচিত শিয়াল কে? হরিণ বলে, বন্ধু, আজ থেকে এই শিয়ালও আমাদের মিত্র। এ জঙ্গলে একাই থাকে, এর কোনো সাথী নেই, এই জন্য আমার সাথে বন্ধুত্ব করতে এসেছে এবং আমি এর বন্ধুত্ব স্বীকার করে নিয়েছি। এসো, তুমিও এর মিত্রতা স্বীকার করে নাও। এই কথা শুনে কাক বলে, এত শীঘ্র কোনো অপরিচিত কারোর সাথে মিত্রতা করা ঠিক নয়। তুমি এই শিয়ালের ব্যাপারে জানোই বা কি? যার ব্যাপারে তুমি কিছুই জানো না তার সাথে থাকা বা তাকে ঘরে আনা কখনোই উচিত নয়। বলা হয়, মরণশীল কারোর ওপর যখন সংকট চলে আসে
তখন বন্ধু বাদে অন্য কেউ কথা দিয়েও সাহায্য করে না। আমি তোমার সত্যিকারের বন্ধু এবং আমি তোমার ভালো চাই। তাই বলছি, এই শিয়ালের স্বভাব এবং তোমার স্বভাবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এর স্বভাব হিংস্র, পশুদের মাংস খেয়ে এরা বেঁচে থাকে। তোমার স্বভাব এর ঠিক বিপরীত। এ স্বভাবে তোমার শত্রু। বিদ্বান লোকেরা বলেছে, সমান ধন এবং সমান কুল হওয়া দুইজনের মধ্যেই বন্ধুত্ব ভালো হয়। বলবান এবং দুর্বলের মধ্যে কোনো মিত্রতা হয় না। শত্রুর সাথে বন্ধুত্ব বা কথা বলা কখনোই হিতকর হয় না। কথায় আছে, যে ব্যক্তি নিজের শুভ চিন্তকের কথা শোনে না, সংকট সর্বদা তার উপরে বিরাজ করে। এই সকল ব্যক্তি শীঘ্রই খুব বড় সংকটে পড়ে যায়। হরিণ বলে, আরে বন্ধু, এ তুমি কিসব কথা বলছো? একসাথে মিলেমিশে থাকার আনন্দটাই আলাদা। একতাই বল হয় বন্ধু। আমি কাউকে বড় ছোট ভাবি না। কাক বলে, বন্ধু, জানি একতায় বল আছে, কিন্তু একতার মানে দুষ্টদের বোঝার বাইরে। কোনো কিছু পরীক্ষা না নিয়ে কারোর ওপর বিশ্বাস করা ঠিক নয়। এখনকার দিনে স্বার্থপর মানুষ অধিক মিত্রতার লাভ উঠিয়ে চলে যায়। সংকটে বন্ধুর, যুদ্ধে যোদ্ধার, ধারবাকিতে ব্যবহারের এবং গরিব থাকায় স্ত্রীর পরীক্ষা হয়। এমন কোনো বুদ্ধিমান আছে যে দুষ্ট স্ত্রীর প্রতি, রাজার প্রতি, সাপের প্রতি, শত্রুর প্রতি, ভোগ এবং আয়ুর প্রতি পূর্ণরূপে বিশ্বাস করতে পারে? আর একটা কথা, যে বন্ধু নয়, বন্ধু হওয়া সত্ত্বেও জ্ঞানী নয়, জ্ঞানী হওয়া সত্ত্বেও যার মন নিজের বশে নেই, সে নিজের ভেদ কখনোই বুঝতে পারে না। কথায় আছে, দুষ্টের দোষে সাধুও অপবিত্র হয়ে যায়। ভালো মানুষদের কখনো নীচ মানুষদের সাথ দেওয়া উচিত নয়, কারণ বলা হয়, উপদেশ দেওয়ার পরেও দুষ্ট মানুষের স্বভাবের পরিবর্তন করা যায় না। যেমন ভালো করে গরম করা জলও ঠান্ডা হয়ে যায়। যারা শত্রুকে মিত্র বানিয়ে নেয়, নিজের ভালোর কথা চিন্তা করে না, তাদের পতন নিশ্চিত। যারা দুর্বল, তাদের উচিত বলবান শত্রুদের থেকে নিজেদের দূরে রাখা। দুষ্ট আচরণ করা ব্যক্তি, চোর, লম্পট, অধর্মে উপার্জন করা ব্যক্তি, স্বভাবগত শত্রু আর মানুষের অকল্যাণকারী, এরা দোষী হোক বা না হোক, এদের দূর থেকেও বিন্দুমাত্র সাহায্য করা উচিত নয়। এই সকল মানুষের সাহায্য করার অর্থ নিজের কবর নিজেই খুঁড়ে নেওয়া। যতই বোঝাও, জ্ঞান দাও, দুর্জন মানুষ কখনো সাধু হয় না। নিম গাছের গোড়ায় ঘরা ঘরা দুধ ঢেলে দিলেও তার মধ্যে মিষ্টতা আসে না। যার যেটা গুণ, সেটা দূর করানো অসম্ভব। যার হৃদয়ে পাপ আছে, সে হাজারবার তীর্থ ভ্রমণে গেলেও শুদ্ধ হতে পারে না। কাকের এই সকল কথা শুনে শিয়াল বুঝে যায় যে এখানে তার চাতুরি কাজ করবে না। তাই সে সেখান থেকে ধীরে ধীরে চলে যায়। আর এইভাবে হরিণের প্রাণ বেঁচে যায়। পরে কাকের থেকে হরিণ বুঝতে পারে যে শিয়াল কেন তার সাথে বন্ধুত্ব করতে এসেছিল। বন্ধুরা, এই 6 প্রকার মানুষের থেকে নিজেকে সর্বদা দূরে সরিয়ে রাখবেন। তাদের সাথে কোনো সম্পর্ক নয়, কোনো মিত্রতা নয়। এই 6 প্রকারের মানুষেরা হলো: প্রথম, দুষ্ট আচরণ করা ব্যক্তি; দ্বিতীয়, চোর; তৃতীয়, লম্পট; চতুর্থ, অধর্মে উপার্জন করা ব্যক্তি; পঞ্চম, স্বভাবগত শত্রু; ষষ্ঠ, মানুষের অকল্যাণকারী। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।